আসসালামু আলাইকুম। ৬০,০০০ টাকার একটা বিল্ড কিছুদিন আগে আপনারা দেখছেন আমাদের চ্যানেলে। আর ৭০,০০০ টাকা যাদের বাজেট তাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিও। ৭২,০০০ টাকার অ্যারাউন্ডে একটা পিসি বিল্ড হচ্ছে, যেটা রাইজেনের 7600 প্রসেসর দিয়ে, একেবারে লেটেস্ট একটা প্রসেসর। অনেকে এই প্রসেসর দিয়ে বিল্ড করবেন, একটা আইডিয়া দরকার। আশা করতেছি এই ভিডিওটা দেখলে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আজকের পিসিটা আমরা বিল্ড করছি সিয়াম ভাইয়ের জন্য। উনি আসছে পুরান ঢাকা সূত্রাপুর থেকে। সম্পূর্ণ ভিডিও দেখবেন আর দেখা শেষে এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব সবাইকে একটু মেসেঞ্জারে সেন্ড করে দিন, কারণ অনেকে পিসি বিল্ড করবে, আইডিয়া দরকার। হাসান ব্লগস অথবা ক্রিয়েটার্স কম্পিউটার, দুইটা ইউটিউব চ্যানেলে আপনারা যত বেশি ভিজিট করবেন তত বেশি পিসি রিলেটেড ভিডিও দেখলে আপনার আইডিয়া বাড়বে। আপনি পিসি বিল্ড করবেন অথবা আপনার বন্ধু করুক বা আপনার ফ্যামিলির কেউ করুক, আপনি কিন্তু চাইলে ওনাদেরকেও হেল্প করতে পারবেন। আর আইটি রিলেটেড প্রোডাক্ট যেহেতু, আপনি আপনার পিসি আপগ্রেডিংয়ে গেলেও কিন্তু এই প্রোডাক্টের প্রাইসের ধারণা আপনার জানা থাকতে হবে। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7-এ ক্রিয়েটার্স কম্পিউটার আসলে আপনারা কম্পিউটার বিল্ড করার যাবতীয় সব ধরনের প্রোডাক্ট পাবেন একদম চিপ রেটে। আরেকটা কথা হচ্ছে, আমাদের কাছে কিন্তু ল্যাপটপ অ্যাভেলেবল আছে। যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন, আমাদের এই ভিডিওর মাঝামাঝি সময় আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব, সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন। সব ধরনের ল্যাপটপের আপডেট প্রাইসও পাবেন। চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। এই বিলটা আমরা যার জন্য করছি, ভাইয়ের সাথে একটু পরিচিত হই। ভাই আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সিয়াম ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি করেন? আমি মূলত এখন পড়ালেখাই করতেছি। কোন ক্লাস? আমি এবার ভার্সিটিতে ভর্তি। ইউনিভার্সিটিতে চলে গেছেন? জি। যাই হোক, আমি যখন ইউনিভার্সিটিতে গেছি তখন কিন্তু আমি কম্পিউটার খুব ভালো জানতাম না। আমি যদি স্কুলে থাকা অবস্থায় কম্পিউটারটা জানা থাকতো, তাহলে ইউনিভার্সিটিতে গেলে কি তো, যাদের সাথে বসে বসে ক্লাস করতাম ওরা দেখতাম সব আমার আগে আগে করে ফেলতেছে, কারণ ওরা বাসায় ছোটোবেলা থেকেই কম্পিউটার পাইছে। সো আমাদের কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় যদি কেউ কম্পিউটারটা শিখে ফেলতে পারে ভালো মতো, তাহলে আপনার যখন নাকি মানে জব লেভেলে যাবে বা কাজে যাবে তখন কিন্তু সাপোর্ট দেবে, তাই না? ভালো জিনিস। এই পিসি বিল করতে কত টাকা খরচ ছিল? ৭২,৫০০ টাকা। মানে এই ৭২,৫০০ টাকার পিসিতে আমি দেখলাম মোটামুটি সব কিছুই ভালো নিছেন। এই প্রোডাক্ট চয়েসটা কে করে দিয়েছে? না, আমিই করছি। আপনি করছেন? জি। এই জিনিসটা অনেকে নেয় না, আপনি কেন নিছেন? এই জিনিসটা নিয়েছি কারণ আমার যে পাওয়ার সাপ্লাইট আছে, পাওয়ার সাপ্লাইটে ৩৫০ ওয়াটের। আচ্ছা। আর কোনো সার্টিফাইড পাওয়ার সাপ্লাই না, তো এটা নেওয়ার কারণে মানে যদি কোনো শর্ট সার্কিট বা কিছু হয় তাহলে তো এটা এর উপরে সাপোর্ট দিবে। হ্যাঁ। আর কারেন্ট চলে গেছে, একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, হঠাৎ করে পিসিটা অফ হয়ে গেছে, তখন এটা আপনাকে সেভ করবে, পিসিটা বন্ধ হবে না। আচ্ছা, যাই হোক, ইউপিএসটা আপনার বাজেটে থাকলে আপনারা নেবেন, আমরা অলওয়েজ রেকমেন্ড করি বাজেট থাকলে নিন, কারণ একটা ইউপিএস থাকলে আপনার পিসির অনেক কম্পোনেন্ট কিন্তু অনেক সময় সেফ থাকে। যেমন ধরেন অনেক সময় বার্ন কেসের জন্য কিন্তু আপনার প্রোডাক্ট কেউ ওয়ারেন্টি দিবে না। আপনি বাংলাদেশের এমন কোনো কম্পিউটারের দোকান নাই যেখানে আপনি একটা বার্ন কেস সহ কোনো একটা প্রোডাক্ট ওয়ারেন্টিতে নিছেন আপনারা ওয়ারেন্টি দিবে না। তো এই বার্ন কেস থেকে কিন্তু ম্যাক্সিমামটাই সেভ করে আপনার ইউপিএস। তারপরেও অনেক গুরুত্বপূর্ণ কাজের সময় হঠাৎ করে পিসি বন্ধ হয়ে গেলে আমরা অনেক বিরক্তি হই। একটা এডিটিং করতেছি, আমার বেলায় বলি, ভিডিও এডিটিং করতেছি, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে একটা ভিডিও এডিট করলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেলো, আমাকে না জিজ্ঞেস করে সেভ করতে পারলাম না, আমার পুরো কষ্টটাই বৃথা হয়ে গেল। এর জন্য আপনার ইউপিএস থাকাটা জরুরি। আর মোটামুটি আমি যা দেখতেছি এখানে কিন্তু ওনার সব প্রোডাক্টই খুব ভালো। একটু আগে যে ভিডিওটা আমি করলাম আপনারা হয়তো দেখছেন, ওইটার মধ্যে মনিটর ছিল ভিএ প্যানেলের, আর ভাইয়ার এইটা তো আইপিএস প্যানেল। সো এখানে একটা চেঞ্জেস আছে। আমরা একটা আইডিয়া দিয়ে দিই ৭২,৫০০ টাকায় সিয়াম ভাইয়ের পিসিতে কী কী আছে, কিন্তু ভাইয়ের চয়েসটা কিন্তু খুব দারুণ। তো আপনারা যদি কেউ ভাইয়ার মতো সেম বাজেটে ৭২,৫০০ টাকার মধ্যে পিসি বিল করতে চান, এই সপ্তাহের মধ্যে আসলে পাবেন। প্রাইস চেঞ্জ হতে পারে, তবে এখন কিন্তু আর আগের মতো ওই রকম হুটহাট দাম চেঞ্জ হয় না, তাই না? সিয়াম ভাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, তো চলেন আমরা এবার এই পিসিতে কী কী কম্পোনেন্ট আছে আপনাদেরকে একটু আইডিয়া দিই। এখানে 7600 একটা প্রসেসর আছে। এই প্রসেসরের ক্লক স্পিডও অনেক বেশি, এই প্রসেসরের ক্যাশ মেমোরি অনেক বেশি, 38 MB ক্যাশ এটা। এবং এটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, যেখানে আপনি ম্যাক্সিমাম স্পিড পাবেন 5.1 GHz পর্যন্ত। এই দেখেন ম্যাক্সিমাম হচ্ছে 5.1, যেখানে 3.8 হচ্ছে মেইন বা বেস ক্লক স্পিড। এই প্রসেসরটা ভাইয়া পেয়ার করছে MSI এর বোর্ডের সাথে। MSI এর মাদারবোর্ডটা হচ্ছে আপনার 650 চিপসেটের MSI Pro B650M। সিয়াম ভাইয়ের পিসিতে র্যাম ইউজ করছে 16 GB 16 GB একটা সিঙ্গেল স্টিক, তবে DDR5। যারা DDR5 দিয়ে বিল করতে চাচ্ছেন তারা কিন্তু ওই DDR4 থেকে অনেক বেটার পারফরমেন্স পাবেন। সো ভাইয়া 16 GB নিছে আপাতত। নেক্সটে যদি ওনার কোনো প্রয়োজন পড়ে যে আমার আরও র্যাম দরকার, 32 GB দরকার, তাহলে উনি আরেকটা নিয়ে অ্যাড করে নেবে যে কোনো সময়। এই বিল্ডে SSD হচ্ছে G300 XOC। এটা আপনার রিড রাইট স্পিডটা দেখেন 3500 হচ্ছে আপনার আপ টু, এটা হচ্ছে রিড স্পিড, আর রাইট স্পিড হচ্ছে 3200 আপ টু। এটা কিন্তু আপনার এক্সাক্ট স্পিড না, ম্যাক্সিমাম সর্বোচ্চ, তবে এটার একটু কম বেশ হয় আর কি। তবে এই SSD পিসিতে থাকলে, যে কোনো পিসি হোক, SSD থাকলে আপনি যে স্পিড পাবেন, যে কোনো অপারেটিং সিস্টেম লোড হওয়ার কথা বলি আর যে কোনো অ্যাপ্লিকেশন রান হওয়ার কথা বলি, অনেক ফাস্ট পাবেন। SSD ছাড়া পিসি আর এখন কেউ বিল্ড করে না। এই বিল্ডে গ্রাফিক্স কার্ড নাই, বাট ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্সটা আছে এটা দিয়ে কিন্তু মোটামুটি ভালো একটা মানে পারফরমেন্স ভাইয়া পাবে। আর পাওয়ার সাপ্লাইয়ের কথা একটু আগে উনি যেটা বললো যে নন সার্টিফাইড হইতে পারে, বাট থার্মালটেক একটা ওয়েল নন ব্র্যান্ড এবং রিনাউন্ড ব্র্যান্ড।
ভাইয়া কিন্তু থার্মালটেকের পাওয়ার সাপ্লাই নিছে, এটা হচ্ছে 350 ওয়াটের এবং 350 ওয়াট। উনি যদি ফিউচারে গ্রাফিক্স কার্ড এড করে সেক্ষেত্রে আবার গ্রাফিক্স কার্ডের সাথে সামঞ্জস্য রেখে একটা পাওয়ার সাপ্লাই অ্যাড করে দিবে। ইউপিএস আছে যেটার নাম আইডিয়াল, আপনি দেখেন ভাইয়া একটু আগে যেটা বলতেছিল এই ইউপিএসটা নিছে। আর আপনি যদি চান এই ইউপিএসটাকেও বাদ দিতে পারবেন, যদি এমন হয় যে ইউপিএস নিতে গেলে আমার অন্য জায়গায় আসলে কম্পোনেন্ট একটু উইক হয়ে যায়, আমার কাজ হবে না, সেক্ষেত্রে ইউপিএসটা বাদ দিয়ে পিসি নিয়ে নেন, পরবর্তীতে টাকা হলে আপনি আবার ইউপিএস নিয়ে নিতে পারবেন। কিবোর্ড মাউস লজিটেক K120 এইটা এবং B100 একদম। আমি একটা জিনিস বলি, এই দুইটার দাম খুব বেশি না, কম 1100 টাকার মতো হয়তো, বাট এখানে যতগুলো কম্পোনেন্ট দেখতেছেন এর মধ্যে আমার কাছে পছন্দের এই দুইটা, কারণ এইটা আপনি 2, 4, 5 বছর আমার মনে চালা কিছু করতে পারবেন না। আমার বাসায় আমি একটা 3 বছরের উপরে ব্যবহার করতেছি, কিচ্ছু হয় না। কম টাকা হইলেও এই দুইটা জিনিস কোয়ালিটিফুল, কারণ এই দুইটারই কিন্তু 3 বছর করে ওয়ারেন্টি আছে। সব কিবোর্ড মাউস আবার 3 বছর ওয়ারেন্টি দেয় না। কুলার নিচে ভাইয়া হাইপার 212, এটা হচ্ছে আপনার স্পেকট্রাম V3। আর এখানে আপনি একটা হেডফোন একটু আগে যেটা দেখছিলেন হ্যাভিটের 3.5 mm এই হেডফোনটা নিছে। হেডফোনের মডেল নাম্বারটা একটু বলে দিই, হেডফোনটা কিন্তু অনেক জোস না মামুন, দেখতে কিন্তু খুবই সুন্দর, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন। যাই হোক এটা নিছে এবং হেডফোন না চাইলে আপনি টাকা কিন্তু আরও কমাইতে পারবেন। কম্পিউটার কেস হচ্ছে অ্যান্টেক ব্র্যান্ডের। আর এই হলো মোটামুটি কম্পোনেন্ট, সব কিছু মিলায় পিসি কিনতে খরচ হয়েছে সিয়াম ভাইয়ের 72,500 টাকা। এবার এই 72,500 টাকায় আপনি এই পিসি বিল করবেন। যদি চান না আমি এই টাকা দিয়ে ল্যাপটপ নিব, পিসি নিব না, সেক্ষেত্রে আমাদের কাছে ল্যাপটপ অ্যাভেলেবল আছে। এই দিকটাতে আসেন, HP, Acer, ডেল, তারপরে আপনার আসুস, সব ব্র্যান্ডের ল্যাপটপ অ্যাভেলেবল আছে। ল্যাপটপের ব্যাপারে ডিটেল জানার জন্য আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস আমি দিয়ে দিলাম স্ক্রিনে, আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, সেখানে সব প্রোডাক্টের প্রাইস ডিটেলস দেওয়া আছে। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, এজন্য সরি। নেক্সট টাইম আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আর টেক রিলেটেড ভিডিও যেখানেই পাবেন দেখবেন, কারণ একটা নতুন ভিডিও থেকে আপনি একটা নতুন কিছু শিখতে পারবেন, চান্স আছে। আজকের মতো আল্লাহ হাফেজ।